আমাদের যে নাকের চারপাশে হাড়, এই হাড়গুলোর মধ্যে ফাঁকা ফাঁকা জায়গা থাকে, এগুলোকেই আমরা সাইনাস বলে থাকি। আমাদের দুই গালে যে হাড়, এই হাড়টিকে বলা হয় ম্যাক্সিলা। ম্যাক্সিলার ভেতরে ফাঁকা জায়গা থাকে, সেটিকে আমরা বলি ম্যাক্সিলারি সাইনাস। একইভাবে আমাদের এথময়েড বোনসের ভেতরে ফাঁকা জায়গা থাকে, স্ফেনয়েড বোনসে ফাঁকা জায়গা থাকে এবং কপালে ফ্রন্টাল বোনসের মধ্যে ফাঁকা জায়গা থাকে। চার জোড়া সাইনাস আমাদের নাকের চারপাশে থাকে। এই সাইনাসগুলোতে যখন প্রদাহ হয় তখন আমরা এটিকে সাইনোসাইটিস বলে থাকি। প্রথমত এটি একটি ভাইরাল ইনফেকশন হিসেবে শুরু হয়, পরবর্তীতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশনের যে ভাইরাসগুলো আছে, এই ভাইরাসগুলো দিয়েই সাধারণত সাইনাসের প্রদাহ হয়ে থাকে এবং এর পরবর্তীতে সুপার অ্যাডেড ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে সাইনোসাইটিস হতে পারে। যেসব রোগীদের সিস্টিক ফাইব্রোসিস থাকে, যাদের ইমিউনিটি কম থাকে, বডিতে ইমিউনিটি কম থাকে, যাদের নাকের বিভিন্ন গঠনগত সমস্যা থাকে, নাকের হাড় বাঁকা থাকে, মাংস বৃদ্ধি থাকে, নাক সবসময় বন্ধ থাকে, তারা কিন্তু বেশিরভাগ ঝুঁকিতে থাকে। যাদের রিপিটেডলি আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হয়, কানের ইনফেকশন হয়, নেজোফ্যারিংস বা গলার ইনফেকশন হয়, তারা সাইনোসাইটিসের ঝুঁকিতে বেশি থাকে। সাইনোসাইটিসের রোগীরা প্রথমেই এসে যেটি কমপ্লেন করে সেটি হচ্ছে মাথা ব্যথা। যদি ফ্রন্টাল সাইনোসাইটিস হয়ে থাকে তাহলে সকালের দিকে একটু মাথা ব্যথাটা বেশি থাকে, এটিকে আমরা অফিস হেডেক বলে থাকি, যে অফিস টাইমে হেডেক বেশি হয়। যদি ম্যাক্সিলারি সাইনোসাইটিস হয়, মাথা ব্যথা ছাড়াও কিন্তু চোখে ব্যথা করতে পারে এবং যদি গালে এভাবে আমরা চাপ দিই, সাইনাসের মধ্যে কিন্তু ব্যথা অনুভূত হতে পারে। চোখের পেছনে ব্যথা হতে পারে, চোখ মুভ করতে ব্যথা হতে পারে। এছাড়াও নাক বন্ধ থাকতে পারে, নাক বন্ধ থাকার কারণে কান বন্ধ থাকতে পারে, কানে কম শুনতে পারে, নাক দিয়ে রক্ত আসতে পারে, নাক দিয়ে শ্লেষ্মা আসতে পারে, ব্লাড মিক্সড শ্লেষ্মা আসতে পারে। এবং আমরা যদি নাক পরীক্ষা করি তাহলে দেখা যায় যে ভিতরে পুজ জাতীয় পদার্থ থাকে, মিডল মিটাস বলি আমরা এটিকে। ম্যাক্সিলারি সাইনোসাইটিস হলে এখানে আমরা পুজ জাতীয় একটু ইয়ালোইশ পদার্থ পেয়ে থাকি। কারো যদি অ্যাকিউট সাইনোসাইটিস হয়, যে হঠাৎ সিঙ্গেল অ্যাটাক, তাহলে কিন্তু তীব্র জ্বর হতে পারে, কান ব্যথা হতে পারে, গলায় ব্যথা হতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। আর যাদের ক্রনিক সাইনোসাইটিস, তাদের মাঝে মাঝেই নাক বন্ধ থাকা, নাক থেকে রক্ত আসা, নাক দিয়ে পানি পড়া, ঠান্ডা ভালো না হওয়া, মাথা ব্যথা হওয়া, এই সমস্যাগুলো হতে পারে। প্রথমত ঠান্ডা খাবার খাওয়া যাবে না। যারা সাইনোসাইটিসের রোগী আছেন তারা ফ্রিজ থেকে বের করে সরাসরি কোনো খাবার খাবেন না। অতিরিক্ত ঠান্ডায় যাবেন না। শীতকালে শীতের জামা কাপড় পরিধান করবেন। যারা মহিলা রোগী আছেন তারা গোসলের পর অবশ্যই চুল শুকিয়ে ফেলবেন। ঠান্ডা লাগানো যাবে না। কারো যদি আপার রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো ইনফেকশন থাকে, যদি ওরাল ক্যাভিটি বা নাজোফ্যারিংসে কোনো ইনফেকশন থাকে, সেটির চিকিৎসা গ্রহণ করতে হবে। ঘরোয়াভাবে কুসুম গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে সেই ভ্যাপারটা নিতে পারেন, অথবা গরম পানির মধ্যে মেন্থল দিয়ে যে ভ্যাপারটা ওঠে, সেই জলীয় বাষ্পটি নাকের ভিতর দিয়ে নিঃশ্বাসের সাথে নিতে পারেন। এতে একটু আরাম বোধ হবে। এবং যদি জ্বর বা ব্যথা থাকে তাহলে প্যারাসিটামল জাতীয় ঔষধ ব্যবহার করতে পারেন। কিন্তু যদি আপনি দেখেন যে ঘরোয়া পদ্ধতিতেও 1-2 দিনের মধ্যে আপনার সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। প্রথমত আমরা রোগীর থেকে হিস্ট্রি নিয়ে থাকি, রোগীর ক্লিনিক্যাল এক্সামিনেশন করে থাকি। এর পরবর্তীতে আমরা রেডিওলজিক্যাল এক্সামিনেশন করে থাকি। রেডিওলজিক্যাল কি করি আমরা এক্সরে করে থাকি, এক্সরে পিএনএস করে থাকি। আবার সিটি স্ক্যান করলে আরও ক্লিয়ারভাবে প্রত্যেকটি সাইনাস দেখা যায়। আমরা যদি সাইনাসগুলোর সিটি স্ক্যান করি তাহলে প্রত্যেকটা সাইনাসের মিউকোসাল থিকেনিং, এর মধ্যে কোনো কালেকশন আছে কিনা, সাইনোসাইটিসের কোনো কমপ্লিকেশন আছে কিনা, সেটি খুব সুন্দরভাবে বোঝা যায়। সাইনোসাইটিসের চিকিৎসা যদি অ্যাকিউট সাইনোসাইটিস হয়ে থাকে, যে সিঙ্গেল অ্যাটাক, তাহলে আমরা অনেক সময় এই জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ঔষধ দিয়ে থাকি। একই সাথে এটি জ্বর এবং ব্যথানাশক। ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ দিয়ে থাকি, অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি এবং নাকের ড্রপ বা স্প্রে জাতীয় ঔষধ ব্যবহার করার জন্য বলে থাকি। অনেক ক্ষেত্রে আমরা মেন্থল ভ্যাপার নিলেও রোগী অনেকটা আরাম বোধ করে। কারো যদি ক্রনিক সাইনোসাইটিস থাকে এবং সাইনোসাইটিস থেকে যদি তার সাইনাসের ভিতরে, বিশেষ করে ব্যাকজিলারি সাইনাসে যদি অ্যান্ট্রাল সিস্ট থাকে বা পলিপ হয়ে যায়, তাহলে এটি সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে হবে। সাইনোসাইটিস বা পলিপের আধুনিক যে চিকিৎসা সেটি হচ্ছে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। আমরা ক্যামেরা নাকের ভেতরে প্রবেশ করিয়ে
প্রত্যেকটি সাইনাস আমরা দেখতে পারি। ক্যামেরা দিয়ে দেখে দেখে কোনো সাইনাসের মধ্যে যদি কোনো কালেকশন থাকে বা মিউকোসাল থিকেনিং থাকে বা পলিপ থাকে, সিস্ট থাকে, তাহলে আমরা সেগুলো রিমুভ করে দিই। এটি হচ্ছে সাইনোসাইটিসের আধুনিক চিকিৎসা।